অনেক অনেক বছর আগের কথা। বালুর মরুভূমির ধারে এক ছোট্ট শহরে থাকতো এক দরিদ্র তরুণ আলাউদ্দিন। সে ছিল চঞ্চল, কৌতূহলী আর অন্যদের থেকে একটু আলাদা। তার বাবা ছিল না, মাই ছিল তার ভরসা, তার সাহস আর ভালোবাসার জায়গা। তার দিন কাটতো ছোটখাটো কাজ করে, কিন্তু চোখে ছিল একটাই স্বপ্ন, ভিন্ন কিছু করার, বড় কিছু হওয়ার। একদিন শহরে এলো এক অচেনা লোক। দেখতে ধনী, পরিপাটি, কিন্তু চোখে যেন এক অদ্ভুত অন্ধকার। লোকটি বলল, আলাউদ্দিন, আমি তোমার চাচা। তোমার ভাগ্য বদলে দিতে পারি যদি তুমি একটা ছোট কাজ করো। আলাউদ্দিন এই কথা শুনে রাজি হয়ে গেল। লোকটি তাকে নিয়ে গেল শহরের বাইরে এক পুরনো পাহাড়ের গুহায়। সে সেখানে একটি মন্ত্র পড়ল, আর সঙ্গে সঙ্গে পাথরের দরজা খুলে গেল। ভিতরে হীরা সোনা রত্নে ভরা গুহা, আর মাঝখানে এক ধুলো মাখা তামার প্রদীপ। লোকটি বলল, ভিতরে গিয়ে শুধু প্রদীপটা আনবে, কিন্তু অন্য কিছু ছোবে না। আলাউদ্দিন ভিতরে গিয়ে প্রদীপটা হাতে নিয়ে দরজার কাছে ফিরে আসলো। তখন লোকটা চিৎকার করে বলে ওঠে, আগে প্রদীপটা দাও, তারপর আমি তোমাকে উঠিয়ে আনবো। আলাউদ্দিন ভয় পেয়ে পিছু হটে। তখন রেগে গিয়ে জাদুকর দরজা বন্ধ করে দিয়ে পালিয়ে যায়। গুহার ভিতর অন্ধকার, ঠান্ডা, নিস্তব্ধতা। আলাউদ্দিন ভয়ে ক্লান্ত হয়ে বসে পড়ে। হঠাৎ চোখে পড়ে সেই ধুলোমাখা প্রদীপ। সে না বুঝেই সেটি ঘষে দেয়, আর মুহূর্তেই ধর ভিতর থেকে বের হয় এক বিশাল দৈত্য। দৈত্য বলে, বলুন প্রভু, আমি আপনার দাস, আপনি যা বলবেন তাই হবে। আলাউদ্দিন ভয় পেয়ে শুধু বলে, আমাকে বাড়ি পৌঁছে দাও। এক পলকে সে বাড়িতে ফিরে যায়। তার মা তাকে দেখে কেঁদে ফেলে তাকে বুকে জড়িয়ে ধরে। এরপর থেকে আলাউদ্দিন প্রদীপের সাহায্যে নিজের জীবন বদলে দেয়। মানুষের উপকার করে, গরিবের খাওয়ায়, সবার প্রিয় হয়ে ওঠে। একদিন রাজপ্রাসাদের পাশে দাঁড়িয়ে দেখে এক রাজকন্যা বাদরুল বদুর। তার হাসি, তার চোখ যেন স্বপ্নের মতো। আলাউদ্দিন প্রেমে পড়ে যায়। দৈত্যকে বলে, একটা রাজপ্রাসাদ তৈরি করো, যেন রাজাও অবাক হয়। দৈত্য একটা রাজপ্রাসাদ তৈরি করে দেয়, যা দেখে রাজাও অবাক হয়ে যায় এবং তার কন্যাকে বিয়ে দেয় আলাউদ্দিনের সঙ্গে। শহর জুড়ে বাজে আনন্দের ঢোল। কিন্তু সুখ বেশি দিন টিকল না। সেই জাদুকর আবার ফিরে এলো এক বুড়ো ফেরিওয়ালার ছদ্মবেশে। সে চিৎকার করে বলতেছিল, পুরানো প্রদীপ বদলা, নতুন নিন। রাজকন্যা না বুঝেই প্রদীপটা দিয়ে দিল, আর মুহূর্তেই সেই জাদুকর রাজপ্রাসাদ, রাজকন্যা সহ উধাও হয়ে গেল। আলাউদ্দিন বাসায় ফিরে এসে দেখে সব শেষ, কিন্তু সে হাল ছাড়ে না। সে তার আঙ্গুলে থাকা আংটিতে একটা দৈত্য পুষত। সেই দৈত্যের সাহায্যে আলাউদ্দিন খুঁজে পায় রাজকন্যা ও রাজপ্রাসাদের সন্ধান। ছদ্মবেশে আলাউদ্দিন পৌঁছে যায় সেই দূর দেশে। রাজকন্যার সাথে গোপনে করে পরিকল্পনা। এক রাতে জাদুকরকে ঘুমের ওষুধ খাইয়ে দেয়, আর প্রদীপটা নিজের হাতে তুলে নেয়। দিন সব আগের মতো ফিরিয়ে দাও। চোখের পলকে সব আগের জায়গায় ফিরে আসে। রাজা আলাউদ্দিনের সাহস দেখে ঘোষণা দেয়, আলাউদ্দিনই আমার উত্তরাধিকারী। জনতা উল্লাস করে। আলাউদ্দিন হাসে, কিন্তু মনে মনে জানে আসল জাদু প্রদীপে নয়, আসল জাদু আছে মানুষের হৃদয়ে, তার সাহসে, ভালোবাসা আর নিজের উপর বিশ্বাসে। যে নিজের উপর বিশ্বাস রাখে, সে হারলেও শেষ পর্যন্ত জয়ী হয়।